একসময়ে সিলেটের আলিয়া মাদ্রাসা ছিল জামায়াত শিবিরের আস্তানা। সেই আস্তানায় বসে দলীয় কার্যক্রম চালাতো জামায়াত শিবিরের নেতাকর্মীরা। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জামায়াত শিবির নিয়ন্ত্রিত সেই আস্তানা ভেঙে দেওয়া হয়। পুনরায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে আবার তৎপর হয়। বুধবার ২৯ ডিসেম্বর সকালে মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষে সিলেট জেলা পশ্চিম শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াত শিবিরের দায়িত্বশীল অনেক নেতা উপস্থিত থেকে দলীয় কার্যক্রম গতিশীল সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছিলেন। এমন খবর পেয়ে বুধবার ২৯ ডিসেম্বর বেলা ১২টার দিকে অভিযান চালায় কোতোয়ালি থানার একদল পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি পেয়ে অর্ধশতাধিক নেতাকর্মী পালিয়ে গেল। ঘটনাস্থল থেকে ২ জন শিবির নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে নিয়ে আলিয়া মাদ্রাসায় অভিযান চালানো হচ্ছে। এ সময় ২টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন সিলেট শহরতলির জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ তানভীর নামের আরও এক যুবককে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার উত্তর আসবাহার আলী বলেন, সিলেটে আলিয়া মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগারে কিভাবে শিবিরের নেতাকর্মীরা সম্মেলন করে সে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে এসব বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল সহ সংশ্লিষ্ট সবার সাথে পুলিশ কথা বলবে। এ সময় পুলিশ ব্যানার, ডায়েরি, আইডি কার্ড উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট কোতোয়ালি থানার মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২ জন শিবির নেতাকে আটক করেছে। সেই সাথে সন্দেহজনক হিসেবে আরও এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। যতটুকু জেনেছি, মাদ্রাসায় শিবিরের নেতাকর্মীদের নিয়ে সম্মেলন চলছিল। পুলিশের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় থানার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। আজকে 11:40 সময় আমি মোবাইল টেলিফোনের মাধ্যমে জানতে পারি সিলেট জেলায় আলিয়া মাদ্রাসার ভেতরে একটি পরিত্যক্ত পাঠাগারের মধ্যে কতিপয় ছাত্র শিবিরের সদস্যরা ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তথ্যটি পেয়ে তাৎক্ষণিক এখানে আসে অভিযান চালাই। অভিযান চালানোর সাথে সাথে অনেক সদস্য পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং 3 জনকে আমি গ্রেফতার করেছি। 2টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়াও অসংখ্য তাদের লিফলেট, ব্যানার এবং অসংখ্য পোস্টার এবং প্রজেক্টর সহ আর অন্যান্য যন্ত্রপাতি এখানে জব্দ করা হয়েছে। এগুলো আমরা খতিয়ে দেখছি, যে সমস্ত ডায়েরি আছে বা কাগজপত্র আছে এগুলো আমরা খতিয়ে দেখছি কি আছে না আছে, পরবর্তী তদন্ত সাপেক্ষে এটা বলা যাবে। এটা সরকারি প্রতিষ্ঠান হলো, এখানে কর্তৃপক্ষ রয়েছেন, প্রিন্সিপাল মহোদয় রয়েছেন, ভাইস প্রিন্সিপাল মহোদয় রয়েছেন, এই হলের এখানকার প্রভোস্ট রয়েছেন বা এই পাঠাগারের দায়িত্বে যারা আছেন। আমরা পরবর্তী তদন্ত করে দেখব যে তারা কীভাবে এখানে তাদের পারমিশন ছাড়া এখানে করার কথা না, তা কীভাবে তারা পারমিশন পেলো, কীভাবে করলো। এরকম একটা চলমান অবস্থায় একটি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এটা আমরা খতিয়ে দেখছি।